নমস্কার, শুভ সকাল সকলকে। এখন ঘড়িতে বাজে ঠিক 3:15। আজকের দিনটা আমাদের কাছে সত্যিই স্পেশাল। আজকের তারিখটা ছিল 19শে সেপ্টেম্বর 2024। আমার জীবনের প্রথম ফ্লাইটে ওঠা। আজ আমরা পরিবারের সকলে মিলে, মানে আমার বাবা, মা, আমি আর আমার ভাই, আমরা 4 জনে মিলে চলেছি আন্দামানের উদ্দেশ্যে। আমাদের অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হচ্ছে। আজ সকাল 9:15-র ফ্লাইটে আমরা আন্দামান যাচ্ছি। মোটামুটি গোছগাছ পর্ব শেষ। আর এইদিকে 3তলার বারান্দায় আমি আমার গাছগুলোকে, যারা আমার সবসময়ের সঙ্গী, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য ঘরের মধ্যে তাদের জলের ব্যবস্থা করে রেখে গেছি। আমার দিদি সেগুলোর যত্ন নেবে এই কদিন। সেই জন্যেই আরও নিশ্চিন্ত হয়ে আমি যেতে পারছি আন্দামানের উদ্দেশ্যে। মা মুক্তকেশীকে নমস্কার করেই আমরা এখান থেকে গাড়িতে উঠে পড়লাম। আমাদের গন্তব্য এখন নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চলুন যাওয়া যাক তাহলে। একদিকে চাঁদের আলো, অন্যদিকে আমরা হাই রোডের ওপর দিয়ে ছুটে চলেছি। কি সুন্দর লাগছে দেখতে, দেখুন। আরও সব থেকে আনন্দ হচ্ছে, আমি জীবনে কোনোদিন ফ্লাইটে উঠিনি, আজ আমার প্রথম ফ্লাইট। মোটামুটি 45 মিনিটের মধ্যেই আমরা এয়ারপোর্ট পৌঁছে গেলাম। পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টের গেটে। এখানেই আমাদের গাড়ি ছেড়ে দিতে হবে। ফ্লাইটের টিকিটটা আমি নিজে বাড়ি থেকে বুক করেছিলাম অনলাইনে। সেই জন্য সব আমি নিজের পছন্দ মতোই টিকিটগুলো বুক করতে পেরেছিলাম। টিকিট চেক হয়ে গেলে আমরা একদম ভেতরে ঢুকে পড়লাম। এরপর আমাদের বোর্ডিং পাস নেওয়ার জন্য আমাদের ভিস্তারার কাউন্টারের সামনে যেতে হবে। ওখানেই আমাদের লাগেজ চেক হবে এবং তার সাথে আমাদের বোর্ডিং পাস দেওয়া হবে। আমাদের পোর্ট ব্লেয়ার যাওয়ার ফ্লাইটটা ছিল ভিস্তারার কাউন্টার থেকে আমরা বোর্ডিং পাস নিয়ে এইখানে আমরা এখন বসে কিছুক্ষণ ওয়েট করব, তারপর ভেতরে যাব। দেখতে দেখতে আমাদের বোর্ডিং টাইম হয়ে এলো, তাই চলে এসেছি আমাদের একদম গেটের সামনে, যেখান থেকে আমাদের ফ্লাইটে তোলা হবে। এখান থেকে অন্যান্য ফ্লাইটগুলো দেখা যাচ্ছিল। কি সুন্দর লাগছে দেখুন, কি সুন্দর ফ্লাইটগুলো ল্যান্ড করছে এবং তারপর এই গেটগুলোর সামনে চলে আসছে। যে যার মতো নিজের কাজ নিজে করছে। খুব সুন্দর দেখতে লাগছিল। এতদিন আকাশে উড়ে যেত ফ্লাইটগুলো, সেগুলো চোখে দেখতাম। আজ সেগুলো নিজের চোখের একদম সামনে এবং সেগুলোতে আর কিছুক্ষণ পরে আমিই উঠব। এ যেন এক অন্যরকম অনুভূতি, যেগুলো ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা অলরেডি গেটের মধ্যে ঢুকে পড়েছি, যেই গেটগুলো দিয়ে গিয়ে আমরা ফ্লাইটে উঠতে পারবো ডাইরেক্ট। এই যে এই টানেলগুলোর মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। ওই যে সামনে আমাদের ফ্লাইট দেখা যাচ্ছে। দ্য ভিস্তারা ইজ ওয়েটিং ফর আস। আমরা একদম প্লেনের মধ্যে। আমি জাস্ট অবাক হয়ে গেছি। এয়ার হোস্টেসরা আমাদেরকে সুন্দর করে সিট নাম্বার দেখিয়ে দিচ্ছিল এবং আমাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য তারা অনেক হেল্প করেছে। আমাদের সিট নাম্বার দেখে আমরা বসে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আকাশে উড়ে যাব। আমার অনেক দিনের স্বপ্ন ছিল পাখির মতো পৃথিবীটাকে দেখার। এই জন্মে তো পাখি হতে পারবো না, কিন্তু এই ফ্লাইটের মাধ্যমে আমরা ওপর থেকে পৃথিবীটাকে দেখতে পারবো কিছুটা হলেও। আমার বাবা আমার এই স্বপ্নটা পূরণ করলো। আস্তে আস্তে ফ্লাইটটা রানওয়ের দিকে এগোতে থাকলো, আর মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সমস্ত রকম প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, এখন শুধু ওড়ার অপেক্ষা।
চলুন এবার আপনাদের নিয়ে আমিও উড়ে যাই আকাশে। ফ্লাইট অলরেডি রানওয়ের মধ্যে চলতে আরম্ভ করে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা উড়ব। এখন আমরা কলকাতার মাটি ছেড়ে আকাশে উঠছি। সত্যি ভাবতেই অবাক লাগে, এতগুলো মানুষ নিয়ে আমরা আকাশে উড়ে গেলাম। উফ, কি যে দারুণ লাগছে ওপর থেকে কলকাতা শহরটাকে দেখতে, জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না। অসাধারণ, অসাধারণ বললেও কম হয়। আমার মনের ইচ্ছে আজ পূরণ হলো। এখান থেকে শুধুই মেঘ আর মেঘ, নিচের শহরটাকে এখন আর তেমন ভালো করে দেখতেও পাচ্ছি না। এর মধ্যেই আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আমাদের ননভেজ ব্রেকফাস্ট ছিল। এখানে একটা ডিমের অমলেট, বান, একটা ভেজিটেবল আর এর সাথে বাটার ছিল, তার সঙ্গে একটা ওয়াটার বোতল। মেঘেদের রাজ্যে উঠতে উঠতেই চলে এসেছে হাতে কফি। এখানে ব্ল্যাক কফি ওরা সার্ভ করছিল, তার সাথে ক্রিমার আর সুগার চাইলে অ্যাড করে নেওয়া যেত। বাইরের দৃশ্য দেখতে দেখতে কফিতে চুমুক, সত্যি অসাধারণ লাগছিল। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা হয়ে গেল। এখন আমরা আন্দামানের অন্য দ্বীপগুলোর ওপর দিয়ে উড়ে যাচ্ছি। আমার দিম্মারা যখন এসেছিল তখন বলেছিল যে ফ্লাইটটা ল্যান্ড করার কিছুক্ষণ আগে নিচে তাকাবি, দেখবি সব দ্বীপগুলো কি সুন্দর লাগে ওপর থেকে দেখতে। আর ফাইনালি আমরা এখন সেটা দেখতে পাচ্ছি। আমরা সকলে এটা দেখার জন্য খুব উদগ্রীব হয়েছিলাম, আর এখন ফাইনালি সেটাই দেখতে পাচ্ছি। কি অসাধারণ লাগছে দেখুন দ্বীপগুলো ওপর থেকে দেখতে। এই জন্যই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। ফ্লাইট থেকে দেখতেই পৃথিবীটাকে এরকম নীল লাগে, তাহলে বাইরের গ্রহ থেকে দেখতে আরও কতটা নীল লাগবে একবার ভাবুন। এই অসাধারণ দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা পোর্ট ব্লেয়ার পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করে যাব। আমার জীবনের সেরা জার্নি যে এটা হতে চলেছে, আমি এখন থেকেই সেটা উপলব্ধি করতে আরম্ভ করেছি। নেমে পড়লাম আমরা বীর সাভারকার এয়ারপোর্ট, মানে যেটা পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্ট সেখানে। এখানে আবার সেমভাবে সেই টানেল দিয়ে বেরিয়ে আমরা এখন আমাদের লাগেজগুলো নেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে চলেছি। চলে এসেছি লাগেজ কালেকশনের জায়গাটাতে। এখান থেকে আমাদের লাগেজগুলো কালেক্ট করতে হবে। এখানে এখন ওয়েট করছি কখন আমাদের লাগেজগুলো আসবে। সামনে বাচ্চাগুলো কি সুন্দর খেলছে দেখুন, ওদের ছোট ছোট ব্যাগগুলো এই জায়গাটায় দিয়ে দিচ্ছে, আবার এটা ঘুরে যখন এদিকে আসছে ওরা তখন সেগুলো কালেক্ট করে নিচ্ছে। লাগেজগুলো কালেক্ট করে আমরা বাইরে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টে। এখানে আমাদের ট্যুর গাইডারের সঙ্গে দেখা হয়ে গিয়েছে এবং ওরা আমাদেরকে এখন গাড়ির দিকে নিয়ে যাচ্ছে। কি সুন্দর করে গাছ দিয়ে সাজানো দেখুন চারিদিকটা। আর এখানে রয়েছেন বীর সাভারকারের একটা সুন্দর মূর্তি, কি অপূর্ব লাগছে দেখতে। ওই সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আজকের ব্লগটা এইটুকুনি। সম্পূর্ণ ব্লগটা কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন।
আর এইভাবে আন্দামানের সমস্ত কিছু জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং যদি আমার ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন, আমার পেজটাকে রূপম চক্রবর্তী অফিসিয়াল ফলো করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।